এক সপ্তাহের মধ্যে আবারও ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। পাশাপাশি ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে গুঞ্জন বিস্তর ডালপালা মেলেছে। ঠিক সে সময়েই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘক্ষণ ফোন আলাপ করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, ইরান ও ইউক্রেন নিয়ে কি সিদ্ধান্ত নিলেন বিশ্বের সর্বোচ্চ ক্ষমতাধর দুই নেতা? এরই মধ্যে উত্তরও মিলেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ৪ জুলাই উভয় রাষ্ট্রনেতার ফোন আলাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইরান ইসরায়েল সংঘাত সহ বিশ্বের বিভিন্ন ইস্যুতে কথা হয়েছে। এ সময় ট্রাম্পকে জোর দিয়ে পুতিন বলেন, ইরানের সঙ্গে সংঘাত সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য সংকট রাজনৈতিক ও কূটনৈতিকভাবে সমাধান করতে হবে। পশ্চিম এশিয়ায় সব বিরোধ, মতভেদ ও সংঘর্ষ এভাবে মিটমাট করতে হবে। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে ট্রাম্পকে পুতিন বলেন, ইউক্রেনে অভিযান চালানোর সিদ্ধান্ত থেকে পিছু হটবে না রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে সেনা অভিযানের নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ ন্যাটোতে যোগ দেওয়ার উদ্যোগ নিয়েছিল তারা। এছাড়া ইউক্রেনে বসবাসকারী রুশ জনগোষ্ঠীকে সুরক্ষা দেওয়া অন্যতম লক্ষ্য ছিল। ইউক্রেনের কার্যকলাপ এখনও রাশিয়ার নিরাপত্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, ফলে সেখানে অভিযান বন্ধ করা হবে না। তবে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার প্রক্রিয়া চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, এজন্য মস্কো প্রস্তুত রয়েছে, বাকি সিদ্ধান্ত নিতে হবে কিয়েভকে। ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সিদ্ধান্তের উপর সবকিছু নির্ভর করছে। আমরা চাই তারা আমাদের কাছে আত্মসমর্পণ করুক। প্রায় ঘণ্টাব্যাপী কথোপকথনের পর ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে ফোনে কথা হয়েছে আমার, অনেকক্ষণ ধরেই আলাপ করেছি, আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করেছি। ইরান ও ইউক্রেন নিয়ে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছি, কিন্তু তার কথাবার্তায় আমি খুশি নই। ইরান ইউক্রেন নিয়ে চুক্তির বিষয়ে আলোচনা একেবারেই এগোয়নি। তবে পরে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ইরান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো আমি। চলতি বছরের ২০ জানুয়ারি আমেরিকার মসনদে বসেন ট্রাম্প। এরপর থেকে এখন পর্যন্ত পুতিনের সঙ্গে ৬ বার সরাসরি কথা বলেছেন তিনি। এর মধ্যে ৪ বারই আলাপ হয়েছে গত ৬ সপ্তাহের মধ্যে। এই সময়ে ইরান ইসরায়েল সংঘাত মাথাচাড়া দিয়ে উঠেছে। সেই সঙ্গে রাশিয়া ইউক্রেন পাল্টাপাল্টি হামলার মাত্রা বাড়িয়েছে। এই দুই যুদ্ধের জের এখন কোথায় গিয়ে ঠেকে তাই দেখার বিষয়। দুরুল হক, ভোরের কাগজ।